আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জিনিস দেখাবো, সেটা হলো যে দেখেন, আমি আমার বাড়ির বারান্দায় ধান শুকাইতে দিছি। তা আপনারা হয়তো প্রশ্ন করবেন, ধান কি কখনো বারান্দায় শুকানো যায়? এটা প্রশ্ন করা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে বলি, কয়েকদিন হলে আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহর রহমত বলি, কারণ বৃষ্টি আসে আল্লাহর একটা রহমত। তো এই বৃষ্টিতে ধানের আল্লাহর রহমতে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি একটু বলি যে আল্লাহ মানুষকে বান্দার সুখের জন্য অনেক কিছু করেছে। তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এমনি ধানও পাকছে, ধানগুলো শুকাতে পারতেছে না কৃষক ভাই বোনেরা। আমার এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ছোটোখাটো একটা কৃষক বলতে পারেন। তো কৃষিকাজ ভালো লাগে, সুযোগ পেলে আমি কৃষিকাজটা করি। তো দেখতে পাচ্ছেন এই ধানগুলো আমি শুকাতে পারতেছি না। কয়েকদিন হলে ধান কাটছি, আর মজুরি, আমার ধান কাটার যে মজুরি আছে তাদের কাছ থেকে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে ধান কটা এভাবে রেখে দিয়েছি। আমি যদি আপনাকে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তা প্রায় 6-7 দিন প্রচুর বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে ধান শুকাতে না পেরে আমি কি করছি, এই এখানে রাখছি। তা আমি যদি আপনাদের একটু দেখাই, ধান কটা পরিষ্কারও করতে পারিনি। এদিকে বৃষ্টি হচ্ছে, কখন পরিষ্কার করবো? ধান কটা কেটে নিয়ে এসে সরাসরি সরাসরি করছে কি, ওই মানে বারান্দা তুলে আসছে। এটা আমাদের ঘর, আপনি দেখতে পারেন। ঘরটা যদি দেখাই, এখানে ঘর, সে ঘরের ভিতর বারান্দায় শুকাই দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে নিচে অনেক গরম হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, কারণ রোদ নাই, রোদ না থাকলে ধানটা কীভাবে শুকাবো? এই যে দেখাচ্ছি, এই যে দেখছেন একটু হয়ে গেছে। আপনি হয়তো ক্যামেরাতে ভালো মতো দেখতে পাচ্ছেন না, ধান কটা হয়ে গেছে। এখন যদি 2-1 দিন পর রোদ যদি না উঠে, তাহলে ধান কটা পুরোটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি আপনি এই পাশে দেখেন, এখানে বস্তা বস্তা করে রাখছি। এখানে দেখেন এই পাশে বস্তা। আর এটা আমাদের ঘর, ঘরের একটু অন্ধকার আছে, তাই এই ঘরের ভিতর দেখেন ধান পায়ে পায়ে চলে যাচ্ছে। তা 2-4 দিনের ভিতর যদি রোদ না উঠে, তা ধান কটা নষ্ট হয়ে যাবে, কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। শুধু আমার না, আমার মধ্যে যে অনেক কৃষক ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে। দেখেন আমি এই পাশে ঘরেও ধান রেখেছি, দেখতে পাচ্ছেন? এখানেও ধান, ধান এই যেখানে, এখানে এই একই অবস্থা। তো এটা আমাদের এখানে মজুরি হচ্ছে, ধান কাটার মজুরি হচ্ছে 900 টাকা করে, 800-900, কোনো সময় 1000ও নেয়। কিন্তু ধানের দাম আমাদের এখানে 900 টাকা মণ, খুব কম দাম। ধানের দামও খুব একটা নেই। এদিকে যদি আবার এই ধান অনেক খরচও আছে, সার, কীটনাশক, ওষুধ। তা সেই হিসেব করলে দেখা যায় কৃষকরা ঠিকমতো ন্যায্য দাম পায় না। আর তার মধ্যে যদি ঝড় বৃষ্টি যদি হয়, তবে আমি এটা করতেছি না, কাউকে করতেছি না। কারণ কি, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। তবে সেজন্য কি বলবো, কিছু বলার দরকার নাই। আমার মনে হয় যে কিছুদিন পর 2-4 দিন রোদ হতে উঠতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশের লোকজনেরা ধান কিছু শুকাচ্ছে, রোদ নেই তবু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আর আকাশে মেঘ না। আমি যদি আপনার ছাদে, আমি বাড়ির ছাদে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। আমি আপনাদের ছাদে নিয়ে যাচ্ছি। আমি বাড়ির সিঁড়িতে উপরে উঠতেছি। ঘরগুলো নোংরা হয়ে আছে, কারণ কি কয়েকদিন ধান কাটাতে ঠিকমতো পরিষ্কার করতে পারিনি, যার জন্য। এই দেখেন আকাশে প্রচণ্ড মেঘ। আমি যদি দেখাই আকাশটা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ। আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এর ভিতরে কিছু ধান করে এই জায়গায় নেড়ে দিচ্ছে ছাদের উপর, বাড়ির ছাদের উপরে ধান করে নেড়ে দিচ্ছে। ওই জায়গায় দেখতে কবুতর খাচ্ছে। আমার অনেক এলাকা আমার ভিডিওতে দেখছেন যে আপনারা, আমার কবুতরের ভিডিও অনেক দেখছেন। ধান এখানে ছেড়ে দিছি, কবুতর কবুতর আছে আপনার মনে ধানগুলো খাচ্ছে। আচ্ছা খাক, ধান কবুতর ধান খাক, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ, কিন্তু আমি কিন্তু ধান করে নেড়ে দিই এজন্য, কারণ বাতাসের জন্য কিছুটা যেন এটি শুকে যায়। কারণ কি, একটু হালকা যেন শুকে যায়, কারণ ধানের ভিতরে গরমের ভাবটা যা আছে, ধান যেন নষ্ট না হয়, সেজন্য আমরা করছি কি ছাদের ভেঙে নেড়ে দিচ্ছি। রোদ নেই, কী করবো এখন? আর ঘরের ভিতরে তো আমি দেখালাম, ঘরের চতুর্পাশে আমার ধান। তো এখন আপনারা দোয়া করবেন যে এবার যেন কৃষকেরা যেন খুব যেন শান্তি মতো যেন ওই ধান কটা যেন কোন বিপদ আপদ ছাড়া ধান কটা যেন ঘরের ভিতরে তুলতে পারে। আর আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে ওই কয়েকদিন আগে
এই 6-7 দিন মানে একটানা কোনো কোনো জায়গায় একটানা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে। সেই কালবৈশাখী ঝড়ে অনেক কৃষকের ধান আপনার জমিতে অনেক নষ্ট হয়েছে। যেমন ধান পড়ে গেছে, ধানের ভিতরে গাছ হয়েছে, এগুলো অনেক 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 ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আমি আপনাদের দেখাচ্ছি। তো এইগুলো ধানগুলো মোটামুটি ভালো। এখন যদি এটা রোদ যদি 6-7 দিন না ওঠে, ধানের আল্লাহর মতো কিছু ক্ষতি হবে না। তো ঘরের ভিতর দেখালাম ওটা আর 2-3 দিন থাকলে ধান কটা একদম মানে যাকে বলা হয় গরমেতে নষ্ট হয়ে যাবে, কৃষকেদের অনেক ক্ষতি হয়ে যাবে আর কি। তো আকাশে প্রচণ্ড মেঘ, আমার কবিতর আকাশে উঠতেছে, কবিতা ধানও খাচ্ছে। আমি যাবো দেখাই, কবিতা ধান খাচ্ছে, তা খাক, সমস্যা নেই। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এটা না বললেই নয়, সেটা হলো যে কবিতার ভিডিও মাঝে মাঝে পাবেন। তো আজকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, ফেসবুকে না, ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম যে চরের ভিডিও। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, চরের ভিতরে যাচ্ছি না, আগামীকাল হয়তো যেতে পারি। আগামীকাল থেকে প্রতিদিনই একটা করে চরের ভিডিও পাবেন, চরের মানুষের দুঃখ দুর্দশা এটা আমি তুলে ধরবো। তো আমার বাড়ির আজকে ধানের ইয়েটা দেখালাম আপনাদেরকে। আর আপনারা কমেন্টে হয়তো বলতে পারেন যে এই এখন ধান শুকানোর কোনো পদ্ধতি আছে কি না, আমার সেটা জানা নেই, যেহেতু আমি ধানের চাষ খুব কম করি। আপনারা বলবেন যে এই ধান শুকানোর রোদ যদি না ওঠে ধান কীভাবে সংরক্ষণ করা যায়, মানে ভালো রাখা যায় ধানটা, সেটা আপনারা কমেন্টে আমাকে কষ্ট করে জানাতে পারেন। তাহলে আমি কৃষকদের উদ্দেশ্যে এটা আমি বলতে পারবো আর কি। কৃষক ভাই বোনেরা যারা অনেক কষ্ট করে দিন রাত অনেক পরিশ্রম করে যে ওনারা ফসল ফলায়, তাদেরকে আমি হয়তো বলতে পারবো। তা আমার যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। আর সেটা হলো যে, আর এই যে কবিতর ধান খাতে দেখতে পাচ্ছেন ভালো লাগে, কারণ কি এই জন্যই বলতেছে ভালো লাগে যে কবিতরগুলো আমি আজকে বাড়ির ছাদের উপরে ধান শুকাচ্ছে আজকে, তা কবিতর ধানও খাচ্ছে আর কি, যা খাক, কাছে খাবারটা দেওয়া লাগবে না, যেহেতু ধান শুকাচ্ছে। এখানে কবিতর মাটিও খাচ্ছে, আপন মনে মাটি খাচ্ছে, এরা খাক, সমস্যা নেই। আল্লাহ এখানে গাছে আনারসও ধরছে আমার, উড়িয়ে বাপরে বাপ, গাছে আনারস ধরছে, দেখতে পাচ্ছেন, আনারস বড় হয়েছে। এর আগে আমার ভিডিওতে দেখাচ্ছিলাম গাছে আনারস। এখানে কবিতর দেখেন করতেছে আর কি। তো আমি আপনাদেরকে এটা বলে রাখি, ও হো, কবিতাতে পানি নেই, কি অবস্থা, পানি তো দিয়েছিলাম, খালে শেষ করে দিছে, আমি তো আসলে বুঝতে পারিনি। তো এই যেখানে কবিতার ঘরও কিছুটা রাখা আছে এখানে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনারা আমাকে বলবেন যে ধান শুকানোর কোনো উপায় আছে কি না। আর কবিতারও তার ফাঁকে আমি ওই পাশে যাই, ওই পাশে গিয়ে কী আছে সেটা আমি আপনাদের দেখাই। কাল থেকে চরের ভিডিও পাবেন আপনারা, চরের মানুষের কীভাবে দিন যাপন করে, কীভাবে ওনারা ফসল ফলা, সেই চিত্র আমি তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন কবিতর পানিও খাচ্ছে, পানি নেই, পানি দিতে হবে কবিতরকে। ওই পাশে কবিতর মাটিও খাচ্ছে, এখানে কবিতর ঘর আমার, দেখতে পাচ্ছেন এটা আমার কবিতরের ঘর, দেখতে পাচ্ছেন। এর আগে আমার কবিতরের ভিডিও অনেক দেখছেন আপনারা, এটা বলে লাভ নেই। তবে যাই হোক আজকে একটু দেখাচ্ছি, যেহেতু এখানে ধান নাড়ে দিচ্ছে, আকাশে মেঘও হয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, প্রচণ্ড মেঘ, শুধু একটু না, অনেক অনেক মেঘ হয়েছে, যা বলে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কবিতর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আয় 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 আয়, এটা বাচ্চা কবিতর, যা 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 যা, কোন থেকে যাচ্ছিস, যা 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 যা, ঘরের ভিতর ঢোক। দেখতে পাচ্ছেন আমি পেয়ারের গাছে সেদিন আমি দেখাচ্ছিলাম যে 2-1টা করে ফুল আসতেছে, তা 2-1টা ফুলও আছে এখানে, আবার ফুল আসার সম্ভাবনা বেশি, যে কোনো সময় পেয়ারা ধরবে আর কি, হয়তো বা 15-20 দিন পরে পেয়ারাটা হতে পারে। আয় আয় আয়, তা কবিতা আমাকে দেখে একটু সরে সরে যাচ্ছে আর কি। আয় আয় আয়, এই পাশে আমি দেখাই, দেখতে পাচ্ছেন কবিতর ধান খাচ্ছে, থাক, সমস্যা নেই।
এখন কি এর সময় তো কবিতা ধান খাবে আর কি। এই ঘরটা হয়ে গেছে, কারণ ঘরটা করতে হবে আপনার কবিতা রাখার জন্য চাল দিতে হবে আর কি। এখানে বেদানা গাছ, এর আগে আমার ভিডিওতে দেখেছেন আপনারা। এখানে কবিতা খাচ্ছে। এই তুইও কই যাস? তুই একা, তুই তো বাচ্চা কবিতা। আই আল্লাহ 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 রে, নিচে পড়ে কিন্তু সমস্যা, উঠতে পারবে না, কবিতাটা হারিয়ে যাবে। আল্লাহ ওদিকে সাজ যাক, ও এমনি চলে আসবে। আয় 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 আয়, ওই পাশে আমি দেখি, নিয়ে যাই, দেখি তো ওই পাশে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে খাচ্ছে বাড়ির আশেপাশে। তো আপনারা এভাবে যৌথ একটা খামার করতে পারেন, তাহলে হয়তো বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। ওই কবিতা চলে আসছে, যা 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 যা, আমি ওই পাশে চলে আসলাম আর কি। যা যা যা, এখানে দেখতে ঘরের ভিতরে যে চলে গেল, এই যে চলে গেল, ঘরের ভিতরে ঢুকলো। আমি কবিতাকে পানি দেব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঘাস করা তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছি এখানে ছাদ বাগান করবো, যার জন্য ঘাস হয়ে গেছে। ঘাস করে কাজের চাপে ঘাস করে তুলতে পারিনি, প্রচণ্ড ঘাস হয়েছে। আপনাদের দেখাই, এই দেখেন প্রচণ্ড ঘাস, ঘাস করে তুলতে হবে। ঘাস করে তুলে সবজি লাগাতে হবে। এই তুই করে কই যাস? যা যা যা, চলে যা চলে চলে যা, কবিতাকে পানি দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।